হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো রয়েছেন। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব অ্যাপ্লিকেশনকে কিভাবে হাইড করতে হয়। নর্মালি আমরা যে কোনো একটা অ্যাপ্লিকেশন হাইড করার ক্ষেত্রে কি করি বলুন তো? আমরা যেটা করি নর্মালি আমাদের ফোনের যে ডিফল্ট যে সিস্টেমটা থাকে সেই সিস্টেম থেকে আমরা যে কোনো একটা অ্যাপ্লিকেশন হাইড করে দিই, কিন্তু সেটা কিন্তু খুঁজে পাওয়া খুবই সম্ভব। সেটা হচ্ছে যে কোনো যারা এক্সপার্ট, ইন্টারমিডিয়েট কিংবা বিগিনাররাও কিন্তু এটা খুঁজে বের করতে পারবে। সো এটা কিভাবে খুঁজে বের করবে? তারা সার্চ বারে ক্লিক করবে কিংবা পুরো সেটিং এর মধ্যে যে সার্চ বারে ক্লিক করলে তো সেই অ্যাপ্লিকেশনটা পেয়ে গেল এবং সে শেয়ার হয়ে গেল যে এটা আপনি অবশ্যই হাইড করে রেখেছেন। সো এখন সে ইউটিউবে সার্চ করবে যে এই ফোনে কিভাবে হাইড অ্যাপসগুলো খুঁজে পেতে হয়। সেইভাবে করে তো ফাংশনটা আপনার জেনে গেল। দেন আপনার যেটা হাইড করেছিলেন, ধরুন যে একটা নোটস যেই এটা এখানে আপনার একটা ডকুমেন্টস লেখা ছিল, ওটা ধরেন যে পেয়ে গেল, তখন তো সে মনে করেন যে কাজ করে দিল, বুঝতেই তো পারছেন। কিন্তু তারা কেউ আপনার অ্যাপ্লিকেশনগুলো খুঁজে পাবে না। বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা চলুন একটু বিশ্বাস করিয়ে দিব, কিন্তু তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে দিন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দিন এবং আপনি বুঝতে পেরেছেন কি সেটাও জানিয়ে দিন। চলুন তাহলে শুরু করা যাক। ও হ্যাঁ, আজকে আমরা শিখবো পাসওয়ার্ড দিয়ে কিভাবে অ্যাপ্লিকেশনকে হাইড করতে হয়। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আচ্ছা, নর্মালি আমরা যখন একটা ফোনে কিছু হাইড করি, সেই ফাংশনটা ধরুন যে এই যে ফোনটা স্যামসাং গ্যালাক্সি প্রাইম 2 প্রো, এই যে ফোনটার যে ফাংশন হাইডের ফাংশনটা, সেটা হইতেছে কি এখানে ক্লিক করতে হবে, দেন হোম স্ক্রিন সেটিং, দেন নিচে ড্র্যাগ করলে পেয়ে যাবো হাইড অ্যাপস। সো হাইড অ্যাপস, দেন এই যে দেখুন এই যে 3টা অ্যাপস এখানে কিন্তু হাইড করা আছে, এটা কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু এই যে এখন যে ফোনটাতে ভিডিও চলতেছে সেই ফোনটাতে কিন্তু আমার এই ফিউচারটা নাই। এই ফোনটাতে ফিউচার আছে 2 আঙ্গুল দিয়ে জুম করতে হবে, দেন ফাংশনটা খুলে যাবে, এই হচ্ছে সেই ফিউচারটা। কিন্তু আজকে আমরা শিখবো লক করে কিভাবে হাইড করতে হয়। এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি ছাড়া সেটা কেউ খুঁজে পাবে না। পাসওয়ার্ড তো জানা দূরের কথা, সেটা কেউ খুঁজেই পাবে না, এমন একটা অ্যাপ্লিকেশনের সম্পর্কে আজকে আমরা পরিচয় হব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাব প্লে স্টোরে। দেখুন আমি প্লে স্টোরটি ওপেন করলাম। সো ওপেন করার পর আমরা সার্চ বারে করব ক্লিক এবং সার্চ করব ডিএলআর অ্যাপ লক। ওকে, ডিএলআর অ্যাপ লক লিখে সার্চ করার পর 2 নম্বরে যে অ্যাপ্লিকেশনটা আমরা পাবো সেই অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করে নিব। সো দেখুন এটাকে আমি করলাম ডাউনলোড। সো এটা আমার ইনস্টল করা আছে, আমি সরাসরি এটিকে ওপেন করব। এটা যদি আপনার খুঁজে পেতে সমস্যা হয় অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। সো এটাকে আমরা করব ওপেন। ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে 6 ডিজিটের। এই পাসওয়ার্ডটাই হচ্ছে আপনার অ্যাপ লক হাইডের যেই মূল ধারণাটা, এটাই হচ্ছে। সো এখানে আপনি একটা পাসওয়ার্ড দিন, ধরুন যে আমি 6টা 6 দিয়ে দিলাম। সো এটা দেওয়ার পর আমরা ক্লিক করব কনফার্মে। ওকে, সো কনফার্মে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখন দেখুন এই যেই সেম একটা ডায়াল প্যাড আপনারা দেখতেছেন, যে এটা যেমন একটা ডায়াল প্যাড, তেমন এই ফোনের যদি আমি একদম যে ডায়াল প্যাডটা আছে সেই ডায়াল প্যাডটাতে যাই, তাহলে কিন্তু এটা আর ওইটা কিন্তু সেম। ওকে, এটা আর এটা কিন্তু একদম সেম, দেখতে পাচ্ছেন এটা এবং এটা কিন্তু পুরাই সেম, তাই না? সো তো দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিব, যেটা আমরা একটু আগে 6টা 6 দিয়েছিলাম, এখানে আমরা সেটা দিয়ে লগ ইন করবো। ওকে, 6টা 6 দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তারপরে ট্যাপ টু হাইড অর ডুয়েল অ্যাপস, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব প্লাস আইকনে। ওকে, এখন আমরা যে অ্যাপ্লিকেশনটিকে হাইড করতে চাই সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। সো কী করবো, আমরা প্লাস আইকনে করব ক্লিক এবং ধরুন যে আমি এখান থেকে এই যে একটা ব্রেইন আউট বলে যে অ্যাপসটা আছে, এটাকে ধরুন যে আমি হাইড করতে চাই। এই যে দেখতে পাচ্ছেন ব্রেইন আউট। ওকে, সো ধরুন যে আমি এটাকে হাইড করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাতে আমরা ক্লিক করব এবং ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার ইম্পোর্ট হাইড /ডুয়েল, এটাতে আমরা ক্লিক করব। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন ব্রেন আউট, এটা কিন্তু একটা ডুয়েল অ্যাপসে পরিণত হচ্ছে। সো এটাকে আমরা একটু ওয়েট করি, এখানে একটু সময় নিবে। সো এটা সম্পূর্ণ হয়ে গেলে দেন আমরা আবারও ফিরছি।
ওকে গাইস, সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ব্রেন আউট যে অ্যাপ্লিকেশনটি ছিল, সো এটি কিন্তু আমাদের হইতেছে কি হয়েছে যে এটা কিন্তু হাইড হয়ে গেছে। ওকে, সো এবার আমরা যেটা করব, এবার আমরা আমাদের ফোনের মেন ফিউচারে চলে যাব, মানে আমাদের সব কিছু রিসেন্ট থেকে ক্লোজ করে দিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব না। এবার আমরা যেটা যে হাইড করলাম না, সেটাকে আমরা করে দেব ডিলিট। দেখুন এটাকে কিন্তু আমি ডিলিট করে দিলাম। সো এখান থেকে এটাকে আমি করে দিলাম আনইনস্টল। ওকে, দেন ওকে। ওকে, সো এটা কিন্তু আমাদের আনইনস্টল হয়ে যাবে একটু পরে। ওকে, সো এটা কিন্তু আমাদের আনইনস্টল হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আনইনস্টলেড ব্রেন আউট। ওকে, সো তারপর আমরা অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। এখানে দেখুন ব্রেন আউট বলে কোনো অ্যাপ্লিকেশনই পাবেন না। আপনি হয়তো সার্চ করে পেয়ে যাবেন মনে করছেন, কিন্তু এটাও পাবেন না। দেখুন আমি এখানে সার্চ করছি ব্রেন আউট, দেখুন ব্রেন কিন্তু লিখেছে বাট আসছে না। সো এবার আমরা যেটা করব, ওই যে অ্যাপ্লিকেশনটা, ওই অ্যাপ্লিকেশনটার ভিতরে প্রবেশ করব। সো অ্যাপ্লিকেশনটার ভিতরে প্রবেশ করার পর আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দিব, এবং এখানে দেখতে পাচ্ছেন ব্রেন আউট যে সফটওয়্যারটি আমি একটু আগে ডিলিট করলাম, সেই সফটওয়্যারটি কিন্তু এখানে আছে। সো আমি একটু ভালো করে দেখাচ্ছি। এই দেখুন ব্রেন আউট যে সফটওয়্যারটি আমি একটু আগে ডিলিট করলাম, সেই সফটওয়্যারটি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো এই যে দেখুন, এটাকে কিন্তু আমি এখন ওপেনও করতে পারবো। সো এটাকে যদি আমরা ওপেন করতে চাই, ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আমাদেরকে এখান থেকে লঞ্চ ডুয়েল এটাতে ক্লিক করতে হবে। ওকে, সো লঞ্চ ডুয়েলে ক্লিক করে দিলাম আমি। ওকে, তারপর টু গ্র্যান্ট, দেন অ্যালাউ, পারমিশনগুলো সব অ্যালাউ। দেন দেখুন আপনার যেইটা ছিল, আপনি যেটা একটু আগে ডিলিট করছেন, এটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এটা কিন্তু কেউ জানতেই পারবে না যে আপনি এখানেও হাইড করে রাখতে পারেন, বিকজ দেখুন এটাও ফোন, এটাও একটা ফোন, এবং এটাও একটা ফোনের ডিয়াল প্যাড। সো দুইটাই ডিয়াল প্যাড, এখন সে তো কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, ধরুন যে সে এই যে ফোন, এটাতে ক্লিক করলো এবং একটা না সে নাম্বার টিপে দিল, ধরুন যে এই নাম্বারটা টিপে দিল। এখন আপনারা মনে করছেন হয়তো বা কল যাবে না, ভাই এটাতে কলও যাবে। এই যে দেখুন, এটাতে যদি আপনার টাকা থাকে তাহলে এটাতে আপনার কল চলে যাবে। সো এই যে দেখুন, এই জায়গাতে কিন্তু কল চলে গেল। একদম ওপি একটা ট্রিক্স, মানে এটা কেউ জানতেই পারবে না যে এখানে কোনো একটা অ্যাপ্লিকেশন হাইড করা থাকতে পারে। সো ইয়েস গাইজ, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আর নতুন কোনো লেটেস্ট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক বিডি 90 ইউটিউব চ্যানেলটির সাথেই জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।